দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীও বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন। পরবর্তীতে রেড নোটিশ কার্যকর হলে তাকে ইন্টারপোলের আন্তর্জাতিক অনুসন্ধান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সেই নোটিশের ভিত্তিতেই আন্তর্জাতিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় তার অবস্থান শনাক্ত এবং গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানা যায়। দুদকের মামলায় বেনজির আহমেদ, তার স্ত্রী ও ২ কন্যার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দায়ের করা পৃথক ৪টি মামলায় পরিবারের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩,৩৯,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করা হয়। উল্লেখ্য, বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।